নমস্কার বন্ধুরা, বিভাস সরকার ইউটিউব চ্যানেলে আরও এটা 2 নম্বর ব্লগ, 2 নম্বর ভিডিও। আগে কিন্তু আমি কল্যাণী যে প্যান্ডেলটা সেটা করেছিলাম, আর তার থেকে অনেকে কমেন্ট করেছিল যে দাদা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেলটি সেটা দেখতে চাই। তো আজকে কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে সম্পূর্ণ প্যান্ডেল সেই কিছু কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা চলো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থেকো। চলো বন্ধুরা, ভিতরে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সবার প্রথমে গেটের থেকে ঢুকে কিন্তু তোমরা এই অসাধারণ দৃশ্যটা কিন্তু তোমরা দেখতে পাবে, আর এটা কিন্তু একদম সবার প্রথমে। আর এবার কিন্তু আমরা এর থেকে সরাসরি ভিতরে চলে যাবো আর ভিতরে গিয়ে দেখাবো যে সমস্ত দৃশ্য। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। চলো বেশি দেরি না করে ভিতরে যাওয়া যায়। দেখো, শ্রীভূমির প্যান্ডেল সম্পর্কে কিন্তু নতুন করে কিছু বলার নেই, কারণ তোমরা হয়তো জানো যে শ্রীভূমির প্যান্ডেল কিন্তু কলকাতার মধ্যে বিখ্যাত। সবাই জানে যে শ্রীভূমির প্যান্ডেল কেমন হয়। তো সেই জন্য কিন্তু আমি আজকে চলে এসেছি যে শ্রীভূমির প্যান্ডেল তোমাদেরকে দেখানোর জন্য। আর প্রত্যেকবারই কিন্তু শ্রীভূমির যারা অধিকর্তারা আছেন তারা কিন্তু নতুন নতুন কিছু চমক নিয়ে আসে শ্রীভূমির প্যান্ডেলে। তো এবারও কিন্তু তার বিরুদ্ধে তারা যায়নি, এবারও কিন্তু সুন্দর চমক তারা নিয়ে এসেছে প্যান্ডেলে। তো তোমরা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে সেগুলো দেখেছো। কিন্তু এবার কিন্তু শুধুমাত্র প্যান্ডেলে নয়, তোমরা হয়তো লাইটিংও দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে। আর সত্যি বলতে এখানে এসে এটি আমার সেকেন্ডবার আসা শ্রীভূমিতে। তো এখানে এসে আমি অবাক হয়ে যাই। শুধুমাত্র প্যান্ডেল নয়, সারা রাস্তা একটা আলোকসজ্জা সজ্জিত করেছে শ্রীভূমির অধিকর্তারা। তোমাদেরকে কিন্তু আমি আগেও বলেছি যে শ্রীভূমির থিম কিন্তু প্রত্যেকবার আলাদা আলাদা হয়, তোমরা জানো। আর কখনো হয়তো রাজপ্রাসাদ হয়, কখনো মন্দির। তো এখানকার যারা কাজ করে তাদের হাতের কাজ এতটাই নিখুঁত হয় যে দেখার মতো। আর শুধু হাতের কাজ নয়, লাইটিং আমি তো এবার সবথেকে যেটা আমার চোখে লেগেছিলো সেটি হলো যে বিল্ডিংগুলো লাইটিং যেভাবে সাজিয়েছে সেই বিল্ডিংগুলো। তো যাই হোক, মোটামুটি কিন্তু আমরা প্যান্ডেলের কাছাকাছি আমরা চলে এসেছি। আর ইনি হলেন আমার মিত্র ভোলা মণ্ডল, আমার সহকর্মী। তো আজকে তোমাদের দেখাবো শ্রীভূমির যে প্যান্ডেল। তোমরা চোখ রাখো। আর আমি চাই না যে এই ভিডিওতে কোনো সাউন্ড এফেক্ট দেই। তো আমি চাই যে তোমরা ভিডিওটি দেখে যাতে অরিজিনাল ফিল নিতে পারো। তো সেই জন্য কিন্তু আমি এখানে কোনো সাউন্ড এফেক্ট রাখছি না, যেটা অরিজিনাল সেটাই তোমাদের দেখাবো। তো তোমরা বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। তো আমরা কিন্তু প্যান্ডেলের সামনে মোটামুটি অনেকটাই দূরে আমরা দাঁড়িয়েছিলাম। তো আমরা চেয়েছিলাম যে মায়ের মুখটা তোমাদেরকে একবার দেখাই। তো ক্যামেরার মাধ্যমে ফোনের ক্যামেরার মাধ্যমে যতটা জুম করে সম্ভব আমরা দেখানোর চেষ্টা করলাম। ভিডিও কর, চল আমি তো পুশ করছি। নির্ভয় पंडाल के पास मम्मी का তো বন্ধুরা, আমরা কিন্তু এইমাত্র জাস্ট শ্রীভূমির ঠাকুর থেকে বার হলাম। আর সত্যি বলতে আজকে মহালয়া। তো আজকে মহালয়ার দিনে যদি এতটা ভিড় হয় তাহলে একবার ভাবো যে এখনও পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীর দিন কেমন ভিড় হতে পারে। যাই হোক, পুরো ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটি দেখালাম। আর ভিডিওটি কেমন হলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলবো যে শ্রীভূমিতে আসা কিন্তু শুধুমাত্র ঠাকুর দেখা নয়, এখানে আসলে কিন্তু একটা আলাদা রকম অভিজ্ঞতা হয়। আর এই অভিজ্ঞতা থেকেই বলবো তোমরা আসো আর দেখো, ঠাকুর দেখো, ঘোরো ফেরো, মজা করো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ব্যাস।